হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম অল বাংলা গাইড ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর টপিক হলো ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান এসেছিল তার ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান অনলাইনের মাধ্যমে ঘরে বসেই কিভাবে এই দুটি পোস্টে অ্যাপ্লাই করবেন তা আজ স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে আপনাদের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তারপর সার্চ বারে সার্চ করবেন ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট। তারপর প্রথম যে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের নাম ওয়েবসাইটটি আসবে তার উপর ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন আপনাদের সামনে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটটি ওপেন হবে। এখন লেফট সাইডে 3 ডটসে ক্লিক করলে নিচে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান আসবে, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে আসবে, ওকে করবেন। তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার অপশান আসবে, সেখানে আপনাদের যে যার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফিকেশান করে নেবেন। তারপর লগ ইনে ক্লিক করে ভেরিফিকেশান করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। সেখানে অ্যাপ্লাই বলে এরকম একটা লেখা দেখতে পাবেন, অথবা নট অ্যাপ্লাইড এনি পোস্ট, অ্যাপ্লাই নাও আসবে। আপনারা জাস্ট তার উপর ক্লিক করবেন এবং তারপর পোস্ট সিলেক্ট করবেন। সিলেক্টে ক্লিক করলে দুটি পোস্ট শো করবে, ফরেস্টার আর ফরেস্ট গার্ড। আপনি যদি 12 পাস করে থাকেন তাহলে দুটির মধ্যেই অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে ফরেস্টারে ক্লিক করলে এরকম একটি ফর্ম ফিল আপের জন্য ফরম্যাট শো হবে। সেখানে আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে সম্পূর্ণ ফরম্যাটটি ফিল আপ করে নেবেন। প্রথমে আপনার নাম, ফাদার নেম, তারপর মাদার নেম, তারপর জেন্ডার, কাস্ট, পিআরটিসি নাম্বার, আধার নাম্বার, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, জিমেল এবং ডেট অফ বার্থ। এইভাবে সব আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক। তারপর আপনাদের সামনে আরও একটি অ্যাড্রেসের ফর্ম শো করবে। এখানে আপনারা ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পিনকোড এগুলি সঠিকভাবে ফিল করে নেবেন। তার নিচে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করার জন্য অপশান থাকবে। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসে একটি টিকমার্ক দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন এডুকেশন কোয়ালিফিকেশানের একটি ফরম্যাট শো হবে। এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। এখানে আপনার প্রথমে মাধ্যমিকের নম্বর এবং ডিটেলস ফিল করতে হবে। আর আপনি যদি 12th পাস করে থাকেন 12th-এর ডিটেলসও দিতে হবে। আর যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন গ্র্যাজুয়েশানেরও দিয়ে দেবেন। আর আপনি যদি মাস্টার বা পিএইচডি করে থাকেন তারও ডিটেলস দিয়ে দেবেন। এবং ফরম্যাটটি ফিল আপ করার পর আপনাকে সবগুলি মার্কশিটের পিডিএফ ফাইল আপলোড করতে হবে এবং সেভ করে দেবেন। আর আপনাকে মনে রাখতে হবে মার্কশিটের পিডিএফ ফাইলটি 500 কেবি এর বেশি যাতে না হয়, এর বেশি হলে আপলোড হবে না। আপনার মার্কশিট 500 কেবির নিচে কিভাবে কমাবেন, তার জন্য আপনাকে প্রথমে ডকুমেন্ট স্ক্যানার বা অন্য কিছু থেকে আপনার মার্কশিটটি পিডিএফ ফাইল তৈরি করে নেবেন। তারপর গুগল বা ক্রোম ওপেন করে সার্চ বারে কম্প্রেস পিডিএফ লিখে সার্চ করবেন। তারপর দেখতে পাবেন কম্প্রেস পিডিএফ 200 বা
500 কেবি আসবে। এরপর ক্লিক করলে সিলেক্ট পিডিএফ আসবে। এখন এই সিলেক্ট পিডিএফে ক্লিক করে আপনার মার্কশিটের পিডিএফ সিলেক্ট করবেন। তারপর কম্প্রেসে ক্লিক করলে কিছুক্ষণ পরে 500 কেবির ছোটো পিডিএফ তৈরি হয়ে যাবে। তারপর ডাউনলোড করে নেবেন। ঠিক একই রকমভাবে সবগুলি মার্কশিট ডাউনলোড করে নেবেন। সেই ডাউনলোড করা পিডিএফটি আপলোড করে দেবেন। আপনার সমস্ত এডুকেশান ডিটেল ফিল আপ করে দেবেন। তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে ফটো, সিগনেচার, পিআরটিসি এবং এসসি কার্ডের পিডিএফ আপলোড করতে হবে। ফটো, সিগনেচার, পিআরটিসি এবং এসসি কার্ড 100 কেবির মধ্যে হতে হবে। তার জন্য আপনাকে ফটো এবং সিগনেচার ইমেজ থেকে জেপিইজিতে কনভার্ট করে নিতে হবে। তা 100 কেবির কম হতে হবে। তার জন্য আপনাকে প্রথমে সার্চ বারে কনভার্ট ইমেজ টু জেপিইজি সার্চ করলে এরকম চলে আসবে। এর উপর ক্লিক করে ইমেজে ক্লিক করে ইমেজ সিলেক্ট করে নেবেন। আর তার সাইজ 100 কেবির কম হতে হবে। রিসাইজে ক্লিক করে নিচে ওয়েডথ এবং হাইট বসিয়ে কনভার্ট টু জেপিজিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আবার একই রকমভাবে সিগনেচার সিলেক্ট করে সাইজ 100 কেবির কম করে ডাউনলোড করে নেবেন। আর পিআরটিসি আগের মার্কশিটের মতো করে পিডিএফ কম্প্রেস থেকে সাইজ 100 কেবির ছোটো করে ডাউনলোড করে নেবেন। তারপর ফটো, সিগনেচার এবং পিআরটিসি সবগুলি এক এক করে আপলোড করে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে প্রিভিউ অ্যাপ্লিকেশান নামে আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া একটি ফরম্যাট শো হবে, যেখানে আপনি এতক্ষণ ধরে আপনি যা ফিল আপ করেছেন সব এখানে শো হবে। ভালো করে দেখে চেক করে নেবেন কোথাও ভুল আছে কি না। আর এডুকেশান ডিটেলসের নিচে আপনার ফ্যামিলিতে যদি কেউ গভর্নমেন্ট জব করে তাহলে নিচেরটা টিক মার্ক করবেন, আর গভর্নমেন্ট জব না করলে উপরেরটা টিক করবেন। এর নিচেরটাতেও আবার টিক করবেন। তারপর ডেট আর প্লেস লিখে সাবমিট অ্যাপ্লিকেশান করে দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশান করার পর আর ইউ শিওর আসলে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। তারপর সাকসেস লেখা আসলে ওকে দিলে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে SMS চলে আসবে। তারপর অ্যাপ্লিকেশানটা আপনি এখানে প্রিন্টে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা যারা ফরেস্ট গার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান, রাইট সাইডে উপরে 3 ডটে ক্লিক করে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে নেবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে পোস্ট সিলেকশন করবেন। আর এইবার হবে ফরেস্ট গার্ড। তারপর সিলেক্টে ক্লিক করে দেবেন। আবারও আগের মতো একটি ফরম্যাট শো হবে। আর এখানে আগের থেকেই সবগুলি ফিল আপ করা থাকবে। আপনার পার্সোনাল ডিটেলস আপনি শুধু চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কি না। তারপর আপনি শুধু সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। তারপর আবারও সেভ নেক্সট করে দেবেন। তারপর এখানে আপনার ডকুমেন্টস, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এবং নিচে টিক মার্ক করে দেবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশান করে দেবেন। সাকসেস লেখা আসবে এবং ডাউনলোড করে নেবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনার বন্ধু বা আত্মীয়দের কাছে শেয়ার করে দিন যাতে করে তারাও অ্যাপ্লাই করতে পারে। থ্যাংক ইউ।